শিক্ষার্থীরা, তোমরা একাদশ ভর্তি 2024 কলেজ ভর্তির আবেদন যে নতুন ওয়েবসাইটটি, স্মার্ট ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমরা অনেকেই অ্যাকাউন্ট করতে গিয়ে এবং কলেজ ভর্তির চয়েস দিতে গিয়ে অনেকেই তোমরা ভোগান্তির শিকার হচ্ছ এবং এখানে প্রায় তোমাদের অনেক সমস্যা আছে এই নতুন ওয়েবসাইটে এবং অনেকেই তোমরা এখানে পেমেন্ট করতে পারতেছো না। যেহেতু তুমি এখানে অ্যাকাউন্ট করতে পারছো, তো পেমেন্ট করতে পারতেছো না অনেকেই, এবং অনেকেই তোমরা এখানে কমেন্ট করতেছো যে ভাইয়া আমি পেমেন্ট করতে পারতেছি না, এবং পেমেন্ট করেছি কিন্তু ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছে যে পেন্ডিংয়ে আছে, মানে ব্যর্থ হয়েছে দেখাচ্ছে এবং টাকাও কেটে নিয়েছে। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক শিক্ষার্থী কিন্তু অনেক টাকা কিন্তু কেটে নিয়েছে তোমাদের পেমেন্ট, যে তোমাদের যে কলেজ আবেদনের ফি যে 150 টাকা দিতে হয়, সেই ফিটা তোমাদের কিন্তু অনেকের কাছ থেকেই কেটে নিয়েছে, কিন্তু তোমাদের ওয়েবসাইটে দেখাচ্ছে যে পেমেন্ট ব্যর্থ অথবা পেন্ডিংয়ে আছে। তো এটার মূল কারণটা কী? এটার মূল কারণটা হচ্ছে যে এটা তোমাদের সমস্যা নয়, এটা হচ্ছে তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সমস্যা, সফটওয়্যারের সমস্যা, এবং অনেকেই তোমরা এখানে এই সার্ভারে ঢুকতে পারতেছো না। একাদশ ভর্তির যে ওয়েবসাইটটি আছে, নতুন ওয়েবসাইট, তুমি অনেকেই এই ওয়েবসাইটে ঢুকতে পারতেছো না, দেখাচ্ছে ইরোর দেখাচ্ছে অথবা অন্য কিছু দেখাচ্ছে এবং তোমাদের সার্ভার ডাউন দেখাচ্ছে। এটা হচ্ছে তোমাদের বোটের সমস্যা, এবং তোমরা অবশ্যই বোটের সাথে যোগাযোগ করবা। এবং তোমরা অনেকেই তোমরা পেমেন্ট করতে পারো, কিন্তু তোমরা যখন কলেজ ভর্তির চয়েস দিতে যাচ্ছ তখন কিন্তু তোমাদের কিন্তু একটা সমস্যার সম্মুখীন হচ্ছে, যেটা হচ্ছে যে তোমাদের ইরোর আসছে যখন তুমি কলেজ চয়েস দিতে যাচ্ছ, তখন দেখাচ্ছে যে ইরোর। তো এটার সমস্যা হচ্ছে তোমরা বোর্ডের সাথে যোগাযোগ করো যে কেন এরকম হচ্ছে, বা এটা তোমাদের সম্পূর্ণ সফটওয়্যারের সমস্যা। আমার মনে হয় যে আগের যদি যে ওয়েবসাইটটা ছিল একাদশ ভর্তির ওয়েবসাইটটা অনলাইনে, ওই ওয়েবসাইটটা মনে হয় যে একটা ছোটো বাচ্চাকেও যদি শিখিয়ে দেওয়া যায়, সে কিন্তু অনেকটাই সারা জীবন মনে রাখতে পারবে। কিন্তু এই যে ওয়েবসাইটটা, নতুন যে ওয়েবসাইট, স্মার্ট ওয়েবসাইট তোমাদের একাদশ ভর্তি করেছে, এই ওয়েবসাইটে তোমাদের অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। এখানে অনেকে তোমাদের অ্যাকাউন্ট করতে হচ্ছে, আবার কি বলে, তারপর তোমাদের হচ্ছে পেমেন্ট করতে হচ্ছে, তারপর তোমাদের হচ্ছে কলেজ কলেজ ভর্তির আবেদনের চয়েস দিতে হচ্ছে। তাছাড়া কিন্তু তোমরা পাচ্ছ না। প্রায় তোমাদের এখানে 3টা ধাপে তোমাদের কলেজ ভর্তির আবেদন করতে হইতেছে। সেক্ষেত্রে তোমরা অনেকেই ভোগান্তির শিকার হচ্ছে। আবার অনেকেই তোমরা কলেজ চয়েস দিতে পারলো, কিন্তু তোমাদের কিন্তু সেই যে তোমরা যে ডাউনলোড করবা আবেদনের যে করেছো কলেজ চয়েসে, সেটা যদি ডাউনলোড করো পিডিএফটা, কিন্তু তোমরা অনেকেই এখানে ডাউনলোড করতে পারতেছো না। তো এটা হচ্ছে বোর্ডের সমস্যা। তোমরা অবশ্যই বোর্ডের সাথে যোগাযোগ করো যে কেন এরকম হচ্ছে বা কেন তোমরা ডাউনলোড করতে পারতেছো না। এটা প্রায় তোমাদের হচ্ছে সফটওয়্যারের সমস্যা, এবং এখানে প্রায় অনেক শিক্ষার্থী ভোগান্তিতে আছে। কেননা এই যে সমস্যা যদি কবে ঠিক হবে সেটা বলা তো মুশকিল, তবে তোমরা ট্রাই করে যাও এবং তোমরা বোর্ডের সাথে যোগাযোগ করো যাতে তারাও একটু এই বিষয়ে ভাবে। এবং এটা তোমাদের শিক্ষামন্ত্রীর যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের সমস্যা। তো আই হোপ তোমরা হয়তো বা ভিডিওটা বুঝতে পারছো, কারণ এখানে অনেকেই তোমরা আবেদন করতে পারতেছো না, বা অনেকেই তোমরা ভোগান্তির সম্মুখীন হচ্ছে, এবং অনেকেই তোমাদের আবেদন ফি কেটে নিয়েছে কিন্তু সেখানে দেখাচ্ছে ব্যর্থ। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই বোর্ডের সাথে যোগাযোগ করতে হবে। তো বোর্ডের সাথে যোগাযোগ করতে হলে তোমাকে এখানে দেখতে পাচ্ছ আবেদন হেল্পলাইনে ক্লিক করলে হেল্পলাইন নাম্বারগুলো পাবে বোর্ডের, সেই হেল্পলাইন নাম্বারে ফোন করলে কিন্তু তোমাদের সেই সমস্যার সমাধান তোমরা করতে পারবা। তাছাড়া তোমরা কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবা না, কারণ তোমরা যে এই সমস্যার সম্মুখীন হচ্ছ, যে কী জন্য হচ্ছে, এটা কিন্তু তোমাদের তোমাদের নোটিশে বলা নাই বা ইউজার ম্যানুয়ালে বলা নাই। সেক্ষেত্রে তোমরা অবশ্যই বোর্ডের সাথে যোগাযোগ করো কেন এরকম হচ্ছে বা কী জন্য হচ্ছে। এবং এই যে নতুন সফটওয়্যার যে তারা একাদশ ভর্তি করেছে, এটা না করলেও পারতো অন্য একটি যে আগের যে পদ্ধতিটা ছিল সেই পদ্ধতি দিলেও মনে হয় যে অনেক ভালো হতো। কেননা ওখানে এমন ভোগান্তির শিকার হতে হতো না। ওখানে শুধু তোমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর বসাইলেই কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারতো। তারপর তোমাদের বাবা মার নাম, তোমার নাম আসতো, এবং তারপর থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এখানে কিন্তু তোমাদের আবার অ্যাকাউন্ট করতে লাগতেছে, এবং তারপর তোমাকে আবেদন ফি তোমাদের এই ওয়েবসাইটেই দিতে লাগতেছে ঢুকে, এবং অনেকেই এই আবেদন ফিটা দিতে গিয়ে কিন্তু তোমরা সমস্যার সম্মুখীন হচ্ছ। এবং অনেকেই তোমরা কিন্তু কী হচ্ছে, তোমরা কিন্তু অ্যাকাউন্ট করতে গিয়ে তোমাদের নাম্বার কিন্তু একটা যে সাময়িক সময়ের জন্য যে একটা পাসওয়ার্ড যাবে, সেটা কিন্তু যাচ্ছে না। এটাও একটা তোমার সফটওয়্যারের সমস্যা, এবং এটা তোমাদের হচ্ছে সম্পূর্ণ ওয়েবসাইটের সমস্যা। তোমাদের কোনো সমস্যা নেই এখানে। তো তোমরা অবশ্যই বোর্ডের সাথে যোগাযোগ করবা। তো আবারও বলছি, তোমরা এখানে দেখতে যে আবেদন হেল্পলাইন, তো এখানে
তোমরা ঢুকলে তোমরা কিন্তু তোমাদের সমস্ত ভোটের যে হেল্পলাইন নাম্বারগুলো আছে এই নাম্বারে ফোন দিলে তোমরা কিন্তু সমস্ত বিস্তারিত জানতে পারবে। এবং আমরা এখানে ফোন দিয়ে বুঝেছিলাম যে তারা বলতেছে যে কাজ চলতেছে, এই করায় তারা শুধু বলতেছে, তার বেশি তারা কিছুই বলতেছে না। তো এখানে তোমরা ভোট হেল্পলাইন নাম্বারে ফোন দিলে কিন্তু তোমরা তোমার সমস্যার সমাধান পাবা। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব অন করবা। তো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তারা দেখে উপকৃত হয়। তো দেখা হবে একটা কোনো ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকো।